আমি মিতাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। দুদিন আগে আমাদের এইখানে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছিল। দেখি এই ধরনের বরফ খুব পড়ছে। কথায় আছে না, প্রাকৃতিক জিনিসের নিজস্ব একটা আলাদাই সৌন্দর্য আছে। ঠিক তাই সকালে উঠে আগে ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিই, বড় কাজটা হয়ে যাবে। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম আমার বাড়িতে একজন আছে যে দু হাত আর দু পা দিয়ে চলা শিখেছে। আমি বাইরে জামা কাপড় ধুচ্ছিলাম, পুরো জায়গাটা জল জল হয়ে গেছে। উনি যে কখন গিয়ে তার মধ্যে বসে খেলা করছে সেটা আমি একটুও লক্ষ্য করি। তাই ভাবলাম ভিজে যখন গেছে একবারে স্নানটা করিয়ে দিই, না হলে আবার ঠান্ডা লেগে যায়। প্রায় সবই বাচ্চাদের জল পেলে আর কিচ্ছু প্রয়োজন হয় না, সবকিছু ভুলে যায়। আমার মেয়ে তারই মধ্যে একজন। বসিয়ে দিচ্ছি, ও বসবে না, ও দাঁড়াবে। আর তারই জন্য কিন্তু এই কান্নাটা। ওকে দেখে আমার ভয় লাগছে, যদি পড়ে যাই। এখন বাজে 12:30। বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। ভেবেছিলাম কিছুটা কাজ করে তারপরে খেতে বসবো, খাওয়া হয়ে গেলে পরে আর কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু সকাল থেকে কিচ্ছু করতে পারিনি, শুধু ছোট মেয়েটাকেই স্নান করিয়েছি। অন্যান্য দিন এই সময় আমার কিন্তু সমস্ত কাজ বাজ প্রায় হয়ে যায়। আমার বড় মেয়ে যেদিন বাড়িতে থাকে আমি কোনো কাজই সময় মতো করে উঠতে পারি না। এইটুকু বাচ্চা নিয়ে তো আমি সমস্ত কাজ করে ফেলতে পারি, কিন্তু ওকে নিয়ে পারি না। আমার খাওয়া দেখে বললো, মা আমি একটু ঘুগনি খাবো, খাওয়ার পরে আমি প্লেটটা রেখে আসবো। সেটাও রাখিনি। ঘর বাড়ির অবস্থা দেখো, ও বসে বসে খেলছে। সকাল থেকে শুধু বলেই যাচ্ছি, মা কাজ গুছিয়ে করো, নিজের কাজ নিজে করো, কিন্তু কে শোনে কার কথা। এখন বলছি জলদি বাইরে চলো, আমি তোমাকে স্নান করিয়ে দেবো আগে। ওকে সকালবেলা এখানে বসে থাকতে দেখেছি, তখন মনে হয় পাউডার নিয়ে খেলছে। ছোট মেয়ে তো ছোট মেয়ে, কিন্তু বড়টাকে যে নিয়ে কি করব সেটাই মাঝে মাঝে বুঝে পাই না। বড়টাকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, ছোট জনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি এসেছি জামা কাপড় ধুতে। জামা কাপড় ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। আজকে মাছ ছিল না, তাই আজকে করেছি নিরামিষ। লাউ বড়ি দিয়ে নিরামিষ করেছি, ভাত আর উচ্ছে ভাজা। মাঝে মাঝে ভাবি, তিনজন মানুষের ঘরে এত জামা কাপড় কোথা থেকে আসে? মানে প্রতিদিন এত জামা কাপড় ধুতে ধুতে আমার তো অভক্তি এসে গেছে। কাজ যতটুকু হয়েছে এই পর্যন্তই থাক। তোমাদের দাদা ভাই এসছে বাড়িতে, সবাইকে খেতে দিয়ে দেবো। আন্টিও উঠে গেছে, ওরও খিদে পেয়ে গেছে, ওকেও খাওয়াতে হবে। বাকি কাজটা পরে করব। 2000 years later. এখন বাজে রাত 9:30। খাওয়া দাওয়ার পরে আর একটুও ভিডিও করতে পারিনি। আনভিকে যতক্ষণ কাছে নিয়ে ঘুমাচ্ছিলাম, ও ঘুমাচ্ছিল, আমি উঠে গেলে সঙ্গে সঙ্গে ও উঠে যাচ্ছিল। না নিজে খেলছিল, না আমায় কোনো কাজ করতে দিচ্ছিল। সেই দুপুর থেকে বিকাল, বিকাল গড়িয়ে রাত, এখনো ঘুমাচ্ছিল না। একটু ভালো করে তেল মাসাজ করে নর্মাল জল দিয়ে গা হাত পা মুছিয়ে দিয়েছি, তারপর বেশ ঘুমিয়ে গেছে। আর আমার বড় রাজকন্যা বই নিয়ে বসেছে। ওকে শুধু আমি বই নিয়ে বসতে দেখি আর উঠতে দেখি, বাকিটা পুরো ইতিহাস। আর সারাদিন তেমন ভাবে কোনো কাজই করতে পারিনি, তাই রাত্রেবেলা কাজ আমার প্রচুর। জামা কাপড় ধোয়া, এই জায়গা পরিষ্কার করা, তার সঙ্গে রান্নাঘরটাও রয়েছে। রান্নাঘরেরও কোনো কাজ করা হয়নি, সেটা তো খুব নোংরা হয়ে রয়েছে। 10টা প্রায় বাজতে গেল, রাত্রেবেলা রান্না বান্নাও করতে হবে। আমার ছোট মা তো সবেমাত্র হাঁটা শিখলো, তাতেই কাজ শুরু। ফোনের স্ট্যান্ডটা আমার এমন ভাবে ভেঙেছে যে এটা দিয়ে ভিডিও করার মতন কোনো পরিস্থিতিই নেই। কোনো রকম দড়ি দিয়ে বেঁধে বেঁধে কাজ চালাচ্ছে। স্ট্যান্ড যদি না হয় আমি ভিডিও কি করে করব সেটা নিয়ে আর এক চিন্তা। ভিডিও আমার যেখান থেকে স্টপ হয়েছে, কাজও সেইখান থেকেই বন্ধ হয়েছে। পরে আমি আর কোনো কাজ করিনি। কিছু জামা কাপড় ড্রাইনারে দেয়া ছিল, সেগুলো বের করে আর কিছু ধোয়া জামা কাপড় দিয়ে দিলাম। মোটামুটি যতটা দূর পারি আজ রাত্রেবেলা জামা কাপড় ধুয়েই ঘুমাবো, আর কাল সকালবেলা উঠে মেলে দেবো। কুলারে জল ভরতে হবে, কুলারে জল ভরতে দিয়ে দিই, এরপর যাই রান্নাঘরে। দেরি হোক জলদি হোক, কেউ করে দেওয়ারও নেই আর কেউ বলারও নেই এটা হয়নি কেন, এটা ভালো হচ্ছে না, এটা খেতে পারছি না, এটাই লবণ বেশি হয়ে গেছে, এই কাজ এইভাবে করে না, সময় মতন খেতে দিতে পারে না। 10 জনের মধ্যে থেকে কাজ করতে অসুবিধা হয় না, যদি তারা তোমার অসুবিধাটা বোঝে। ভাবছি থালা বাসন পরিষ্কার কখন হবে আর কখন রান্নাটা বসাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, সবার খিদেও খুব পেয়ে গেছে। রাত্রেবেলা সবজি করতে হবে না, সকালবেলা যে ঘুগনিটা রান্না করেছিলাম সেটাই রেখে দিয়েছি, ওটাই, আর তার সঙ্গে একটু রুটি বানাবো। সারাদিন কাজ করতে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট আমার থালা বাসন পরিষ্কার করতে হয়, কারণ আমার সমস্ত জামা কাপড় ভিজে যায় যখন যখন আমি থালা বাসন পরিষ্কার করতে আসি। এরকম পরিস্থিতি কি তোমাদের সঙ্গেও হয়, নাকি এটা আমারই অভ্যাস, আমারই দোষের জন্য আমার সঙ্গে হয়, বুঝে উঠতে পারি না। রাত অনেকটা হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আমার রুটি বানানো হয়ে গেছে, ঘুগনিটাও গরম করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। ঘুগনির মধ্যে একটু পেঁয়াজ, একটু লেবু, একটু বিট নুন, চাট মশলা দিয়ে খেলে বেশ ভালো লাগে।